যদি উল্টো পাল্টা হয়েছে তারপরে বুঝাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কিটা? কচুরলতিটা। ও মানে ভাবছি ওই যে আমার শালি রান্না আমার ভালোই লাগে। তা তো বলবেন, ছোট শালি না। ভালোই খাই, বরাবর ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাই। আমাদের এই জবা গাছটার বয়স কত হবে? 30 বছর বয়স গাছটা, দেখেছো? এখনো গাছ ভর্তি ফুল ফোটে, দেখো কত ফুল, কত। তারপরে সকাল ভোরবেলা হলে সব তো একদম চলে আসে আকশি নিয়ে চুরি করতে। এখন ঘড়িতে বাজে 10টা। এই কিছুক্ষণ আগে, তাও 9:30টার সময় উঠলাম। উঠে ফেসবুকে গুড মর্নিং পোস্ট করলাম। ভিডিও শিডিউল করে রাখা ছিল, সেটা আপলোড দিলাম ইউটিউবে। সমস্ত কাজ করে এবার ব্রাশ করতে এলাম। আলু সিদ্ধ ভাত, আলু রান্না, মাছ যেমন খাবে না, আলু সিদ্ধ আর ভাত। ঠিক আছে, অম্বল হবে না তো তোমার? তিনটে সবজি খেয়ে নেবো। ঠিক আছে। সকাল সকাল চলে এসেছে রং করে যে দাদা, সেই দাদা। এক কোট লাস্টের ঘরটা যেটা আমাদের আছে রং করা হয়ে গেছে, এবার বসেছে সমস্ত ঘরের রং বেছে যেটুকু রয়েছে সেটা দিয়ে জাস্ট একটা কালার মিশিয়ে দেখছে যে যদি কালারটা ভালো লাগে তাহলে একটা দেয়ালে বাই কালার করবে বলেছিল, সেই দেয়ালটাতে এই কালারটা দিয়ে করবে। শুধু শুধু এই রঙগুলো নষ্ট করে তো কোনো লাভ নেই। দেখ মজা হবে, মেশো আসছে, এখন মেশো আসছে, মজা হবে। একটু নাচ নাচ নাচ, একটু নাচ। মেশো আর রামদা আসছে, একটু নাচ নাচ নাচ, মজা হবে। করে নাচ, একটু নাচ প্লিজ প্লিজ। না একটু নাচ আগে, মজা হবে বলে। তোর বাবা এখন বাজার যাচ্ছে। কি নিয়ে আসবে? ওই ডগিদের জন্য কি মজা হবে। একটু নাচ, একটু নাচ। তাহলে কিছু নিয়ে আয়, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়, পয়সা দিচ্ছি আমি। মেশুরা আসবে তো, কোল্ড ড্রিঙ্কস না। দেখেছো কি অবস্থা, কি দূর অবস্থা আমাদের। ফেসবুক থেকে টাকা দেওয়া বন্ধ করেছে। ফেসবুকের টাকাতে ভেবেছিলাম পুরো রংটাই করব, কিন্তু হলো না গো। তার জন্য কি করতে হচ্ছে, এই যে দেয়ালটা, এই দেয়ালে রং হচ্ছে না, ওই জন্য বাঁচা কুচা রং দিয়ে একটা কালার বানাচ্ছে। হ্যাঁ রে, এই দিনও যে আসবে আমাদের ভাবতে পারছি না। হাসছো কেন আবার? কালারটা সলিড আসছে তো। আসছে না? এটা ছিটিয়ে ছিটিয়ে দেবে বলছে, ছিটিয়ে ছিটিয়ে। এইগুলো মাছ খায় খুব। এই কালার যা খুশিতে বললে নাকি মিশাতে ভালো পারে দাদা। তালের সাথে ভালো, তালের সাথে দিয়ে কালো বড়। এটা দেখো, একটা কালার মিশিয়ে কালার করা হয়েছে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আমিই বলে দিচ্ছি সুন্দর হয়েছে, তোমরা বলবে তো কেমন হয়েছে, কমেন্ট করে জানিও। হ্যাঁ, কালারটা কেমন হয়েছে। সব কালার বেঁচে গেছে, সেই কালার মিশিয়ে এই কালারটা বের করা হয়েছে। কালারগুলো নষ্ট করে দেবে তো সেই কালারগুলো মিশিয়ে এই দেয়ালে একটা দেয়াল করা হচ্ছে। আর এই দেয়ালগুলো হালকা হয়েছে, এটা আরও 2 কোট পড়বে হয়তো। বাজে হচ্ছে 12:30। তোমাদের দাদা ভাই এই মাত্র গেল হচ্ছে বাজারে। বাজারে গেল যে রোড স্ট্রিট ডগিদের জন্য মুরগির মাথা, গলা এই সমস্ত নিয়ে আসে, তো সেই জন্য গেছে। তো তার সাথে সকালবেলাতে আমার জিজুকে ফোন করেছিলাম এসিটা একটু ঠিকঠাকভাবে লাগিয়ে দেওয়ার জন্য। অনেক দিন ধরেই বলা হচ্ছে, জিজুরও তো কাজ থাকে, তো আসতে পারেনি এতদিন, তাই আজকে ফোন করেছি, আসার জন্য বলেছি। তা আমি ডেকেছি আর আমার জিজু আসবে না, সেটা কখনো হয়? তো বললো যে ঠিক আছে আসছি। তো ফোন করলাম একটু আগে, বললো যে আসছি। তাই বেশ মজা হবে, জিজু আসবে। তাই তোমার দাদাভাইকে বললাম আজকে আমরা
যেহেতু কালকে মাংস খেয়েছি, আজকে আর সত্যি কথা বলতে একদম ভাল লাগে না রিচ খাবার খেতে। কচুর লতিটা পরশু দিন নিয়ে এসছে, তোমাদের তো দেখিয়েছি। তো ওই কচুর লতিটা করছি, আর টক ডাল করবো। যে আম আমাদের গাছে যেটুকুই হোক নিয়ে আসলেই হয়, কিন্তু সময়ের অভাবে তোমার দাদাভাই বললো থাক গিয়ে বাজার থেকে নিয়ে এসে দিচ্ছি। ওই টক ডাল করব, পোস্ত করবো। আর আমার জিজু একটু ডালটা খেতে ভীষণ ভালোবাসে, তো পোস্ত করব। আর এদিকে তোমার কি বলো না, টক ডাল পোস্ত, ঝিঙ্গা আলু পোস্ত হবে, টক ডাল হবে, আর হবে ডিমের মামলেট, কচুরলতি। এই হচ্ছে রান্না। তো সাদা মাটাই খাবে আজকে, অনেকদিন পরে আসছে জিজু, বেশ মজা লাগছে। বাপের বাড়ির কেউ আসলে, বাপের বাড়ি শ্বশুর বাড়ি বলে না, আমার বাড়িতে যেই আসে আমার ছেলের আর আমার একটা আলাদাই ফিলিংস হয়, কারণ আমরা একা একা থাকি। তো 12:30 বাজে, এতক্ষণ রান্না দড়িমুষি করছিলাম। ভিডিওটা কিছুতেই আপলোড হচ্ছে না, জানি না কেন, কি প্রবলেম হচ্ছে, টেকনিক্যাল প্রবলেম না নেটওয়ার্ক ইস্যু, কিচ্ছু জানি না। তো যাই হোক, হচ্ছে না বলে ছেড়ে দিলাম, অনেকক্ষণ ধরে ট্রাই করে দিয়ে ওই করতে করতেই দেরি হয়ে গেল। রান্নাটা সেরে ফেলি এবার ঝটপট করে, কারণ তোমার দাদাভাই আবার 1:30টার মধ্যে, 1:20-র মধ্যে খাবে, হয়ে যাবে আশা করি। আমি ডাল তো বসিয়ে দিয়েছি, দাদাভাই আম নিয়ে আসলে তোমাদের ডালটা আমার হয়ে যাবে। বাবা আস্তে আওয়াজ করো, কথা বলছি না। দিয়ে যাই হোক, ঝটপট করে সবজিটা কাটি, তারপরে দেন রান্না করেই দেখাবো। একটু তাড়াহুড়াও আছে, রান্নাটা করে তারপরে তোমাদের সাথে একবারে শেয়ার করবো, ঠিক আছে? চলো এখনের মতো টাটা, আসি। জিজু এসেছে, মজা হবে। হ্যাঁ 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 হ্যাঁ, কল করেছিলাম। এই কিটি, দাদা বাড়িতে নেই, দাদা একটু দোকানে গেছে, এখনই আসবে। চলে এসো, মজা হবে। মেশো এসছে, মেশো 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 মেশো, ওর টার্গেট রামদার উপরে। মেশো এসেছে, মজা হবে, মজা। কিরে কোথায় গেছিলি তুই? আমার সেলফ গুলো কবে হবে? হ্যাঁ জিজু এসেছে, মজা হবে। বাজারে চলে এসছে, দেখো আমাদের। হা হা হা, কি কি নিয়ে এসেছে একটু দেখাই দাও। এই দেখো নিয়ে এসেছে হচ্ছে পোস্ত, আর এখানে হচ্ছে কি বলতো, কি বলতো, দেখাই দাও। আমার টিভি দেখলে এখনই পাগল হয়ে যাবে। এই দেখো, এটা হচ্ছে ফেভারিট খাবার, আমাদের ফেভারিট খাবার। আর হচ্ছে নিয়ে এসেছে, উরি বাবা, সেইটা নিয়ে এসেছি, সবুজটা আমার ভালো লাগে। এই দেখ এখানে সবুজটা এনেছে, তোর বাবা উল্টো পাল্টা জিনিস নিয়ে এসছে সব। এই দেখো কি কি এনেছে দেখবে, এই দেখো এর মধ্যে শসা আছে, ঝিঙে আছে, আম আছে, আর টমেটো আছে, ঠিক আছে? এই নিয়ে এসছে। আর নিয়ে এসছে হচ্ছে, এটা ভাল লাগে না, এটা আমরা পছন্দ করি না, আমার ছেলে আমি না, জানি ক্ষতি। ওই কি হলো ওটা, কোল্ড ড্রিঙ্কস, যেটা কোল্ড ড্রিঙ্কস তো সবটাই কোল্ড ড্রিঙ্কস। 7 আপ না, ওটা কি জানো যেটা আমরা খাই, কোকোকোলা, ওটা কালোটা জানি ক্ষতি, কিন্তু ওটাই ভাল লাগে, পেপসি। হ্যাঁ, কিন্তু এটা ভাল লাগে না। তো যাই হোক নিয়ে এসেছে, আর কিছু করার নেই। আর হচ্ছে আই দুষ্টুমি হচ্ছে, এটা হচ্ছে ডগিদের আর একটা পোস্ত, দুটো পোস্তটা কেটে গেছে। চলো এই হচ্ছে বাজার। আর বাবাই তোকে কি দিয়েছে আমাকে একটু দেখাই, একটু 2 মিনিট দেখ, একটু দেখ। এই দেখো, ওকে একটু দিবি তোর মুখ থেকে বের করে ওর থালাতে। চলো ঝটপট এবার রান্নাটা সারতে হবে, না তো দাদাভাই ডিউটি দেরি হয়ে যাবে। চলে এসেছে আমাদের মিস্ত্রি দা, এসি
পেকে গেল কি করে? আরে এগুলো সেই চোট খেয়েছিলাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আর দাড়িটা কাটতে পারিনি, কাটতে পারছি না। বয়সটা বুঝে যাচ্ছে, বোঝা যাচ্ছে তো, সেটাই তো। কি জ্বালা। পাটা দেবি, পাটা কেটে গেছিল, ওর তো লেগেছে, ওর 5 নম্বর হাতটা চির ধরে গেছে। ও রামদাও ছিল সাথে? বাবারে অনেকটা কেটে। হ্যাঁ ওটা দেখেছিলাম তো। জামাইবাবুর পায়ের যে অবস্থাগুলো দেখলে, এটা কিছুদিন আগে জামাইবাবুর একটা বড় ফাড়া গেল, গাড়ির সামনে কুকুর ঢুকে গেছিল আর অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। তো যাই হোক, জামাইবাবু এসি সার্ভিসিং করা শুরু করে দিয়েছে, আর এদিকে তোমাদের দাদাভাই করছে পর্দার চ্যানেল। ঘরে টেকনিশিয়ান থাকলে আর বাইরের লোকের কি দরকার, তাই না বলো? যদি উল্টো পাল্টা হয়েছে তারপরে বুঝাবো। চলো ফাইনালি আমার রান্না বান্না ডান হয়ে গেছে। এই ঘরের বিছনাটার অবস্থা যা ছিল, বেহাল হয়ে গেছিলো, যেহেতু উপরের এগুলো জামাইবাবু সব লাগিয়ে দিয়ে গেল, পর্দার আংটাগুলো, বুঝেছো তো, সেই কারণ। হ্যাঁ না না না, ওই যে কাজ করছে ওখানে দিয়ে চলে গেছে বলিনি, দিয়ে ওর জন্য বিছনাটা চেঞ্জ করলাম। ঘরটা তো কাজের দিদি মুছে গেছিলো, আবার একটু মুছে নিলাম। আর এদিকে দেখো আমার রান্না আজকে একদম সাদামাটা রান্না করেছি। জামাইবাবু আসবে আমি তো আগে থেকে জানতাম না। ওটা নষ্ট হয়ে যাবে বাবা, ওইটা কাজের জিনিস নিয়ে করো না। এই যে পোস্ত করেছি, ঝিঙ্গা আলু পোস্ত, কচুর লতি, শসা কেটেছি, পেঁয়াজ কেটেছি, টমেটো, কালাকান, ডিম আর হচ্ছে টক ডাল। এই হচ্ছে আজকে সাদামাটা খাওয়া। কি করবো, আগে থেকে বলবে না জামাইবাবু আসবে, হঠাৎ করে প্রোগ্রাম। কালকে মাংস খেয়েছি, ওর জন্য আজকে রিচ কিছু রান্না করিনি। বুঝেছো বুঝেছো বুঝেছো? দেখো আমি ঘেমে গেছি, এসিটা চালিয়ে নিলাম, আর পাচ্ছি না গো, মুখ চোখ দেখে লাল হয়ে গেছে, কালো আমি তাও লাল হয়ে গেছে। চলো ঝটপট ভাতটা বাড়ি। আমার ছেলে কটা বাজে বাবা এখন? 3:30 বাজে। ছেলে অনেকক্ষণ ধরে খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে, 1টায় খাই তো আমরা, বুঝেছি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই। আর তোমার দাদা ভাই আজকে একটু ডিউটিতে লেট করে যাবে বলে দিয়েছে, ঘরে এরকম কাজ ফেলে যাওয়া যায় ডিউটিতে? তো চলো খেয়ে নিই, আমরা পরে আবার আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কিটা? কচুরলতিটা। ও আমার ছেলে সব জানে। হেভি টেস্ট লাগে। ভালো তো একটু মাংস কোথায় নিয়ে এসে খাওয়াবে, তাই না খালি। আরে কি বলেন তো, কালকে মাংস হয়েছে বলে আজকে একটু রিচ খাবার খাবো। খাচ্ছি না ঠিক আছে, আমার পুরো গ্যাস অম্বল হচ্ছে তো। রান্না করে খায় ওখানে ভালো মন্দ অফিসে। আমার শাড়ির রান্না ভালো লাগে, বললে হবে না, প্রতিটা রান্নাই ভালো। শোনো শোনো, একদম কি গো শোনো, পারফেক্ট। আপনার শালিকে তো আমি শিখালাম। ও এই তোমাদের কন্টেন্ট আছে তো, কিভাবে নেবো আমি তো বুঝতে পারছি না আজকে। তোমরা ভুল করলে, ছেলে এইখানটাতে বসলো ওইভাবে। কি কন্টেন্ট নেবে বলো না। আর এবার বিশ্বাস করো আমাদের গাছে আম হয়নি, কিন্তু অল্প কটা হয়েছে, সেটাও পর্যন্ত আমার যে আনতে যাব সেও আনাও হয়নি, খাওয়া হয়নি। ওই যারা আছে আগেরবারে তো কতটা পাশে একটা ঘর আছে, হ্যাঁ আগেরবারে কত পাঠিয়েছিলিস আম। হ্যাঁ এবার আমই হয়নি, অল্প কটা হয়েছে। আগেরবারে ও নষ্ট করেছে আম, পারেনি, ফেলে রেখেছি। কি অত করে গাছে পারা যায় না, ও গাছের উপরে, কিন্তু গাছের আম আমাদের হেভি, সেই স্বাদ, মানে একদম মিষ্টি। হ্যাঁ আমার জামাইবাবুর জন্য এবার আমার কাছে ডিমান্ডও করেনি আমের আছে। ও সেদিনকে বলছিল বুঝলে সবটা, বলছে যে আমার জামাইবাবু এবছর আম তেলের জন্য ডিমান্ড করেনি কেন জানো? আমি কি কেন বলছি, জানে শালির ঘরে কাজ হচ্ছে। হ্যাঁ প্রতিবার চাই, কি আমার মনেও নাই এবার, আমার মনেই নাই, না তোকে আমি বলি না, হ্যাঁ কিন্তু এবার মনেই নাই যে আমি তোকে বলবো, মানে খেয়াল ঠিক আছে। কি বললে? মানে যাই বলে আমার মানে ভাবছি যে আমার শালির রান্না আমার ভালোই লাগে। তা তো বলবেন, ছোট শালি না। না না, আমার শালির রান্না আমি ভালোই খাই, বরাবর ভালো খেয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমি আজকে মন দিয়ে রান্না করেছি, এদের মন দিয়ে রান্না করে খাওয়াই না তো। হ্যাঁ যাবো, টাটা বাই বাই। জামাই বাবুরা চলে গেল, আর তোমাদের দাদা ভাই তো ডিউটি গেছে, আর ছেলেও চলে গেছে খেলতে। এখন বাজে হচ্ছে ঘড়িতে 5টা বাজতে 10 মিনিট বাকি। এখন আমি রেডি হব যোগা ক্লাসের জন্য, যোগা বলছি সব, মাথাটা গেছে আমার, জুম্বা ক্লাসের জন্য। এইমাত্র স্যারকে ফোন করলাম যে স্যার আজকে এমনিতে অলরেডি লেট করে খেয়েছি, কোনো অসুবিধা হবে না তো গেলে?
বললো এসো হালকা পাতলা বলে দেবো, যেটা করতে সেটাই করবে। তো চলো ঝটপট স্নানটা সেরে নিই। খেয়ে নিয়েছি, স্নান হয়নি এখনো, স্নানটা সারি করে রেডি হয়ে বেরিয়ে যাই। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।